আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আজ-জুমার ১ নম্বর আয়াত থেকে। প্রিয় মোহতারাম, আজকের ক্লাসের মাধ্যমে শুরু হচ্ছে আমাদের নতুন সূরা, সূরা জুমার। আসলে সূরা জুমার কথাটা অর্থ হলো ট্রুপস বা সৈন্য। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। জি, চলুন শুরু করি। এই কিতাব অবতীর্ণ আল্লাহর পক্ষ থেকে, যিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, ধারাবাহিক ক্লাস এবং বিভিন্ন গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড করছি। এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলু, অবতীর্ণ। দ্য রিভেলেশন, এটা একটা নাউন। তানজিল হলো গিয়ে একটা নাউন। এটা হলো গিয়া আংসালা থেকে আসছে, আংসালা ইয়ংসিলু। আর নাউন হলো গিয়া তানজিল। তো অবতীর্ণ আল কিতাব, অব দ্য বুক। এই কিতাব হলো কি অবতীর্ণ মিন আল্লাহি, মিন মানে হতে বা থেকে, হরফে জার বলেন, আল্লাহি আল্লাহ। আল আজিজ সিল হাকিম। আজিজ হলো পরাক্রমশালী, আর হাকিম হলো প্রজ্ঞাময়। অল মাইটি, অল ওয়াইস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে কোরআন নাজিল হয়েছে, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে। ভাই, আমরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব এটা পড়তেছি। আমরা পৃথিবীতে অনেক পড়াশোনা করেছি, অনেক লেখাপড়া করেছি, অনেক বই পড়েছি ভাই। যেই বইগুলো রাইটার হলো সাধারণ মানুষ, তাদের লেখা বই পড়ে আমরা কেউ অনার্স করেছি, মাস্টার্স করেছি, কেউ পিএইচডি করেছি, অনেক কিছু করেছেন। কিন্তু আল্লাহর পাঠানো এই কিতাব, এই বইটা, এটা স্বয়ং আল্লাহ বলছে এটা আমার আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। অতএব ভাই, এটাকে আমাদের পড়া উচিত না? এটাকে আমাদের বোঝা উচিত না? জি, আসুন আমরা বোঝার চেষ্টা করি। এবার আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তোমার কাছে যথাযথভাবে এই কিতাব নাজিল করেছি, অতএব আল্লাহর ইবাদত করো, তারই আনুগত্যে একনিষ্ঠ হয়ে। জি, শব্দে দেখুন। ইন্না, ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই না, ইন্না বা না মানে আমাদের, নিশ্চয়ই আমাদের। কিন্তু ইন্নার সাথে যেহেতু এই না যোগ হয়েছে, পসেসিভ প্রনাউন, আপনারা জানেন যে অর্থটা হয় আমি, পার্সোনাল প্রনাউনের মতো। ক্লিয়ার? আমি বা আমরা। তাই নিশ্চয়ই আমি বা আমরা, আংজাল না, আমরা নাজিল করেছি। আংজাল তু আমি, আংজাল তা তুমি, আংজাল সে, আংজাল না আমরা। তাই নিশ্চয়ই আমরা নাজিল করেছি। আসলে আমি আবার বলছি যে আল্লাহর ব্যাপারে কিন্তু আমি আমরা দুইটাই স্বতন্ত্র। তা বাংলা বলবো আমি, কিন্তু আসলে আরবিটা আংজাল না। নিশ্চয় আমি এটা নাজিল করেছি। ইলাইকা, ইলা মানে প্রতি বা কাছে, কা মানে তোমার। দেখছেন, ইলা মানে কাছে, টু, আর কা মানে তোমার। তো ইলাইকা তোমার কাছে, ইলাইকুম তোমাদের কাছে, ইলাইনা আমাদের কাছে, হ্যাঁ, ইলাইহি তার কাছে, ইলাইহিম তাদের কাছে। আল কিতাব এই কিতাব, বিল হাক যথাযথভাবে, ইন ট্রুথ, একেবারে টু দি পয়েন্টে, যথাযথভাবে এই কিতাব, এই কোরআন, হে রাসূল, আমি তোমার কাছে নাজিল করেছি। এই কিতাব আল্লাহর কাছে সংরক্ষিত ছিল, সেই লহে মাহফুজে। ওখান থেকে অন্যতম ফেরেশতা, বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কাছে মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছেন। অতএব এই কোরআন যিনি বহন করেছেন, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ফেরেশতাদের মধ্যে তিনিই সম্মানিত ফেরেশতা হয়ে গেছেন। এই কিতাব যে রাসূলের উপর আছে, সেই রাসূল সম্মানিত রাসূল হয়ে গেছে। প্রিয় মোহতারাম, এই কিতাব যে মাসে নাজিল হয়েছে, সেই মাস সম্মানিত হয়েছে। এই কিতাব যেই রাতে নাজিল হয়েছে, সেই রাত হাজার মাসের চেয়ে উত্তম রাত হয়ে গেছে। তা এই কিতাব যদি আমরা ধারণ করি, লালন করি, ইনশাল্লাহ আমরাও সম্মানিত হব।
আসুন এই কিতাবের সাথে লেগে থাকি। জি, এরপরে দেখুন আল্লাহ বলছেন ফাবুদ আল্লাহ। ফাবুদ মানে ইম্পারেটিভ ভাব, আদেশমূলক। আল্লাহ বলছেন অতএব, ফা মানে কি সো বা অতএব, তারপরে হ্যাঁ অবুদ, ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, আল্লাহ, আল্লাহর গোলামি করো, মুখলিসান, একেবারে আনুগত্যের সাথে, বি সিনসিয়ার, বি সিনসিয়ার, আল্লাহর গোলামি করতে বলছেন। ভাই আসেন আমরা আল্লাহর গোলাম হয়ে যাই আগে, আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। লাহু, তারি, আর দিন, দিন মানে একনিষ্ঠ বা রিলিজিয়ন। তাই আল্লাহর কাছে আমরা একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করব, আল্লাহর গোলামি করব। এই হুকুম আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যতায় আমাদেরকে, শুধু রাসূলকে একলাকে দেন নাই। অতএব তারই মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মাদি আমাদেরকে আল্লাহ এই হুকুম দিয়েছেন। আসুন আমরা আল্লাহর দাসত্ব করি, গোলামি করি। শুধুমাত্র ইবাদত, ইবাদত, নামাজ পড়লাম, রমজান মাস আসছে এখন রোজা রাখবো, এই শুধু ভাই ইবাদত না। জীবনের প্রত্যেকটা পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটা ফুট স্টেপে আপনার আল্লাহর ইবাদত। ঘরের থেকে বাইরে বের হবেন, আল্লাহর ইবাদত। ইভেন খেতে বসবেন, সেটা আল্লাহর ইবাদত। ওয়াশরুমে যাবেন, বাথরুমে যাবেন, তখনও আল্লাহর ইবাদত আছে। আল্লাহর নাম নিয়ে সব কিছু করতে হবে। যা কিছু আমরা করি, সকল দোয়া, সকল কাজ, সব কিছুই যেখানে আল্লাহ নিষেধ করেছেন সেটা আমরা বর্জন করব, যেখানে আল্লাহ হুকুম করে সেটা আমরা মান্য করব। এর নাম হলো গিয়ে আল্লাহ দাসত্ব করা, গোলামি করা। জি, এরপর দেখুন বিমান একটা বেশ বড় আয়াত আসছে। আপনি ধৈর্য ধারণ করে একটু থাকেন, শেষ পর্যন্ত থাকেন, কেউ আবার ভয় পেয়ে যেয়েন না। কারণ শয়তান তো চতুর্দিক থেকে আমাদের খালি খোঁচাইতে থাকে যে এই যে কোরআন ক্লাস, ইউটিউবের ভিতরে কত সাইট আছে, কত মনোরঞ্জন করা, কত এন্টারটেনমেন্ট সাইট আছে, সেগুলো দেখো এখানে। বুঝতে পেরেছেন? অতএব আমাদেরকে ধৈর্য ধারণ করে অটল অবিচল হয়ে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর সাক্ষাৎ পাবো। দেখুন আল্লাহ বলছেন জেনে রাখো আল্লাহর জন্যই বিশুদ্ধ ইবাদত এবং আনুগত্য। হ্যাঁ, আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে তারা বলে আমরা কেবল এজন্যই তাদের ইবাদত করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। হ্যাঁ, ঠিক আছে। যে বিষয়ে তারা মতভেদ করছে আল্লাহ নিশ্চয়ই সে ব্যাপারে তাদের মধ্যে একদিন ফয়সালা করে দেবেন। যে মিথ্যাবাদী কাফের, নিশ্চয়ই আল্লাহ তাকে হেদায়েত দেন না। জি, এই দীর্ঘ আয়াতটা একটু শব্দে শব্দে দেখুন। আলা, আ এবং লা। আপনারা জানেন যে আ মানে কি এবং লা মানে না। এই দুটো যখনই একসাথে হয়ে যায় আলা, তখন অর্থটা চেঞ্জ হয়ে যায় পুরোপুরি। জেনে রাখো লিল্লাহি, লি মানে জন্য, আল্লাহ, আল্লাহর জন্যই। আর দিন মানে ইবাদত, আনুগত্য, খালিসু বিশুদ্ধ, পিওর। আল্লাহর জন্য হলো বিশুদ্ধ, পিওর আনুগত্য এবং ইবাদত। আর করার জন্য যা কিছু করবেন ভাই খাঁটি মনে, দেল মনে, বিশুদ্ধ মনে, বিশুদ্ধভাবে, একেবারে সব কিছুই আল্লাহর জন্য, ভেজাল কিছু আল্লাহর জন্য না। আপনি আমি অনেক কাজে, অনেক কর্মে ভেজাল করতে পারি, দুই নম্বরই করতে পারি, ওইসব চলবে না। বিশুদ্ধ আল্লাহর জন্যই। এরপর আল্লাহ বলছেন খুব কঠিন কথা, ওয়াল্লাযীনা, আর যারা বা তারা, অ্যান্ড দোজ হু, ইত্তাখাযু, যারা তারা গ্রহণ করেছে, ঠিক, মিং দুনিহি, মিং দুনি মানে সারা, হি মানে তার, মানে আল্লাহ সারা, যারা গ্রহণ করে, আউলিয়া, অভিভাবক, প্রোটেক্টার্স। জেনে রাখো আল্লাহ ছাড়া যারা অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, প্রিয়মাতা ইত্তেখাজা, এটা একটা ফেলো ভার্ব। এটা দ্বিতীয়বারে আমরা কুইজে দেখিয়েছি। আপনাকে বলতে হবে এটা কত নম্বর ফর্ম বা দল থেকে আসছে। জি জি, মা মানে নাই, না, না আবুদুহুম, না আমরা ইবাদত করি তাদের, ওই কাফেররা বলে আর কি। লি, ইল্লা মানে সারা বা কেবল, এক্সেপ্ট, লি ইউ কর্রিবুনা, এই যে লি মানে যেন বা যাতে, দ্যাট, ইয়া আছে লাস্টে, উ আছে,
মানে তারা কররাবা মানে নিকটবর্তী করা, না মানে আমাদেরকে। ক্লিয়ার? কতগুলো শব্দ দেখেন। এই যে কররাবা শব্দটা, এটা ইউ কররিবু, এখানে উ এটা, এই যে প্লুরাল, এটা হামজা ছিল, হামজার কিন্তু চলে গেছে, কারণ হলো হামজাটা থাকে না যখন পসেসিভ প্রনাউন চলে আসে। ইলাল্লাহি জুলফা, ইলা মানে নিকটের কাছে, আল্লাহ আল্লাহ, জুলফা মানে সান্নিধ্যের। অর্থাৎ ওই যারা সত্যিকার অর্থে আসলে ঈমান রাখে না, তারা বলে যে আমরা তো শুধু কেবল এজন্যই তাদের ইবাদত করি, অর্থাৎ সেকেন্ড গড যাদেরকে বানায়, আপনারা জানেন অনেকেই সেকেন্ড গড বানায়, যায় তাদেরকে সেজদা করে, মাজারে সেজদা করে, হ্যাঁ, তারপরে ওই মূর্তি পূজা, আর এখন তো মাজার সেজদা করে। ওখানে কেন করে? যে আল্লাহর নিকটবর্তী করে দিবে। ভাই আমি তো সরাসরি, আমি তো পাপী বান্দা, আমি তো সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো না, তো আমাদেরকে ধরতে হবে, ধরে তাদের মাধ্যমে আল্লাহর কাছে যাইতে হবে। এই হয়েছে তাদের ভাষ্য। আল্লাহ এইটাই আমাদেরকে বোঝাচ্ছেন। দেখেন সে হাজার বছর আগের এই কোরআনের আয়াত এখন আমাদের সমাজে বাস্তবতার সাথেও মিলে যাচ্ছে। আমাদের এক বিশাল জনগোষ্ঠী, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা তাদের কাছে যাই যে তারা আমার কাছে, আমাকে আল্লাহ নিকটবর্তী করে দিবে। বাবার কাছে যাই, মাজারের কাছে যাই, এই হচ্ছে অবস্থা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন আল্লাহ বললেন, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইয়াহকুমু তিনি ফয়সালা করবেন, তিনি বিচার ফয়সালা করবেন, তিনি জাজ করবেন, বাইনাহুম তাদের মধ্যে, ফি মা মানে যা কিছু, হুম মানে তারা, ফিহি এইসব ব্যাপারে, ইয়াখতালিফুন এই মতবিরোধ করে তারা। তারা যে এই ইখতিলাফ করে, এই যে মতবিরোধ করে, পীর মতো এই যে ইখতালাফা সেই শব্দটা আসছে, এটা আপনারা ভালো করে জানেন যে এটা কত নম্বর ফর্ম থেকে আসছে, ইখতালাফা। এগুলো দ্বিতীয়বার আপনাদেরকে প্রশ্ন করবো, কুইজ করবো, আর বলতে হবে কিন্তু, বুঝতে পারছেন? জি। আল্লাহ বলছেন যে দুনিয়াতে যারা এইরকম বিভিন্ন মত পথ, মাজারপন্থী, বাবাপন্থী, ওইপন্থী সেইপন্থী করে করে দিনকে টুকরা টুকরা করেছে, আলাদা আলাদা হয়ে গেছে, আল্লাহ বলছেন যে তাদের এই সব ব্যাপারে একদম ফয়সালা হয়ে যাবে একদিন। ভাই যেদিন ফয়সালা হবে, যদি বলে থাকে, বলে আল্লাহ যে তুমি যে এই মত পথে ছিলা, এটা ছিল ভ্রান্ত মত পথ, তাহলে সেদিনকার আমার কি অবস্থান হবে চিন্তা করেন। আজকে যারা কোরআন বাদ দিয়ে, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন অনুযায়ী জীবনযাপন করে না, কোরআনের সঠিক দিক নির্দেশনা তারা সেটা মানে না, আর সেই দিন যদি আল্লাহ বলে যে তুমি কোরআন পড়ো না, বুঝো না, না বুঝে পড়ে তুমি এইভাবে এইভাবে তোমার দিন তালাশ করছো, আর দিনের মধ্যে তুমি সারা জীবনটা কাটিয়ে দিয়েছো, যদিও দেখা যাচ্ছে অনেকে পুরো জীবনটাকে আসলে সে দিনের মধ্যেই কাটাই দেয়, কিন্তু আসলে সেটা ভ্রান্ত, সেদিকে কেমন অবস্থা হবে সেটি আল্লাহ বলছে যে তোমরা যেই বিষয়ে এখন মত পার্থক্য করতেছো, আল্লাহ আমাদের বোঝাও তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন প্রিয় মতন সবশেষে আল্লাহ বললেন, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, জেনে রাখো বান্দা, লা মানে না, ইয়াহাদি মানে তিনি হেদায়েত দেন না, আল্লাহ হেদায়েত দেন না, নিশ্চয়ই আল্লাহ হেদায়েত দেন না, মান তাকে যাকে, যে সে, হুয়া মানে সে, কাযীব মিথ্যাবাদী, কাফার কাফির যে মিথ্যাবাদী কাফের, আল্লাহ তাকে হেদায়েত দেন না। বুঝতে পেরেছেন? আল্লাহর হেদায়েত পেতে হলে আমাদেরকে ওই সকল কুফরি মতবাদ ছেড়ে, মিথ্যা মিথ্যা মতবাদ ছেড়ে এই কোরআনের কাছে আসতে হবে। এই কোরআন যদি আমরা পড়ি, বুঝে বুঝে পড়ি, আর সেই অনুযায়ী আমরা সেই দিক নির্দেশনা পাই এবং সেই অনুযায়ী চলি, দেখবেন আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন দয়া করে, মায়া করে। আর সেইটা যদি আমরা না পাই ভাই, হায় 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 হায়, কোনোই উপকার আসবে না। আসুন আমরা এই কোরআনের সাথে লেগে থাকি, আঁকড়ে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা ইতিপূর্বে জানেন যে আপনাদের কোরআন এইস মাদ্রাসা বাংলাদেশে একটি আধুনিক এবং মডার্ন মাদ্রাসা ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি। প্রিয় মোহতারাম, এ ব্যাপারে আপনারা অনেকেই আর্থিক সহায়তার জন্য সাড়া দিয়েছেন। আপনারা যারা আর্থিক সহায়তা সাড়া দিবেন প্রিয় মোহতারাম, রমজান মাস আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক 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 গুণে আপনাদের দানকে বাড়িয়ে দিবে। আমরা যাতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি, এর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের অনেক বাচ্চারা
তাদের জীবনকে আলোকিত করতে পারবেন ইনশাআল্লাহ। আর এই সাদকা জারিয়ার কাজে আপনি আমি যদি অংশগ্রহণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আমাদেরকে উত্তম উত্তম জাদা দান করবেন ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে। জি, প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করুন আজকে যে কয়টা ফেল বা ভাব পেয়েছি, একটু খেয়াল করুন। ভেরি ইজি, আপনারা পারবেন যারা দীর্ঘদিন আমাদের ক্লাসে আছেন। দেখুন এখানে একটা ফেল বা ভাব পেয়েছি, আংঝালা। আংঝালা সে নাজিল করেছে, আংঝাল তু আমি নাজিল করেছি, আংঝালতা তুমি, আংঝালা সে, আংঝাল না আমরা বা আমি। এই আংঝালনা এই শব্দটা ক্রিয়ার কত নম্বর ফর্ম বা কত নম্বর দল? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, প্রিয় মোহতারাম, এই স্লাইডে দেখুন, ফাআবুদু। ফাআবুদু মানে তুমি ইবাদত করো, এটা ইম্পারেটিভ ভার্ব। ইম্পারেটিভ ভার্ব, এটা আপনারা জানবেন যে, তাহলে বলেন তো, সে ইবাদত করেছে, সে ইবাদত করেছে বা এবং সে ইবাদত করে বা করবে। তাহলে এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, এই ছিল লক্ষ্য প্রিয়তাম। ওয়াল্লাযিনা, আর যারা, ইত্তাখাযু গ্রহণ করেছে, যারা তারা গ্রহণ করেছে, ইত্তাখাযু। প্রিয় মোহতারাম, এটা কত নম্বর ফর্ম? দয়া করে উত্তরটি কমেন্ট করবেন। ইত্তাখাযা, ইত্তাখাযা কত নম্বর ফর্ম বা কত নম্বর দল? দয়া করে উত্তরটি কমেন্ট করবেন। এটা আপনারা জানেন, অনেকবার এটা আলোচনা হয়েছে। একটু মাথা খাটান, চিন্তা করেন, পাবো। কারণ আমাদের দলে দলে ফর্মে ফর্মে এই শব্দগুলো ভাগ করে জেনে রাখতে হবে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি এটা বুঝতে পারবো এবং অ্যাপ্লিকেশন করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। জি, এই ছিল লক্ষ্য মতাম। তাহলে নাআবুদু, আমরা ইবাদত করি, হুম মানি তাদের। নাআবুদু, আমরা ইবাদত করি, হুম মানি তাদের। এটা আপনারা ভালো করে জানেন কত নম্বর ফর্ম থেকে, কত নম্বর দল থেকে আসছে। আরেকটা দেখেন এখানে, লি ইউকাররিবু, লি ইউকাররিবু, কররিবু, কররিবু। এটা হলো কি, আপনারা অবশ্যই বলতে পারবেন, আমি বলে দিই। 2 নম্বর ফর্ম, কররাবা। কাফারা ইউ কাফিরু যদি হয়, তাহলে কররাবা ইউ কররিবু। ক্লিয়ার? এটা বলে দিলাম, এটা কুইজ দরকার নেই আপনাদের। ওকে, সবশেষে দেখুন প্রিয় মোহতারাম, এটাও পারেন, ভেরি ইজি। ইয়াহ কুমু, হাকামা ইয়াহ কুমু। নাসারা ইয়াং শুরু যদি হয়, তাহলে হাকামা ইয়াহ কুমু, তিনি বিচার ফয়সালা করে দিবেন। আবার দেখেন এখানে, ইয়াখতালিফুনা, ইয়া আছে, ভার্ব আছে, উনা আছে, তারা মতবিরোধ করে। এটা খুব ভালো করে জানেন। ইখতালাফা, ইখতালাফা কত নম্বর ফর্ম? ইয়াখতালিফু। দয়া করে আনসার করবেন। জি না, এটা করার দরকার নেই, এটা তো আপনি ভালো করে জানেন, একদম ভেরি ইজি। 8 নম্বর তো নাকি? কত নম্বর? 8 নম্বর ফর্ম। জি, 8 নম্বর ফর্ম, নট দল। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, আপনারা যারা দীর্ঘদিন ক্লাসে জয়েন করছেন, একটু লেগে থাকেন, এভাবে বুঝতে পারবেন। আর যারা আমাদের জুম ক্লাস জয়েন করতে চান, তারাও ইচ্ছা করে জয়েন করতে পারেন। জি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।